হ্যালো বন্ধুরা, আজ চলেছি ফ্রিজ নিতে দুজনে মিলে। তো আকাশটা দেখেছো কি সুন্দর। চলে এসেছি ফ্রিজের দোকানে। সেলসম্যান মেয়েটি তো যথেষ্ট ভালো করে বুঝিয়ে দিল। এবার আমার বরকে এখানে দেখিয়ে দিচ্ছে যে কত দাম ছিল, কত ডিসকাউন্ট হয়েছে, এখন কত কমেছে। তো লাস্ট অবধি আমি এটাই চুজ করলাম। তো ভাবলাম একটু ফটোশ্যুট করে নিই। দোকানে এসে একটু ফটোশ্যুট না করলে হয়। তারপর আমরা চলে গেলাম দাদা বৌদিতে, কিছু গলার্ধকরণ করে তারপর চলে এসেছি বাড়ি। ফ্রিজ দিয়ে গেছে ডেলিভারি করে। এবার আর দুটো ভাই এসেছে ইনস্টল করতে। তো তারা বলছে ম্যাডাম ভালো করে দেখে নিন কোথাও কিছু প্রবলেম আছে কি না, আমরা থাকতে থাকতে দেখে নিন, আমরা চলে গেলে কিন্তু আর কিছু হবে না। তো আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই খুব সুন্দর করে চেক করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দুটো ছেলে খুবই ভালো তাদের ব্যবহার। তো সুন্দর করে ওরা এটাকে আনবক্সিং করে সুন্দর করে ফিটিং করে দিয়ে গেল। তো সব কিছু বুঝিয়ে সুঝিয়ে দিচ্ছে। তো দেখো, তোমরাই দেখে নাও যে কেমন হয়েছে। কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে ফ্রিজটা আমাদের কেমন হয়েছে। তো আমরা এটাকে নিয়েছি রিলায়েন্স থেকে। তো এটা হচ্ছে ওয়ার্লপুলে 2 স্টার আছে। তো আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা ডাবল ডোরের ফ্রিজ নেওয়ার, কারণ পুরোনো ফ্রিজটা পুরোপুরি নষ্ট হয়নি, বাট একটু মনে হচ্ছিলো খারাপ খারাপ হয়ে যাচ্ছিলো। ওটা অনেক বছর হয়েও গেছিলো, সেই জন্য ভাবলাম এবার চেঞ্জ করা দরকার। তো এই ছেলেটা সমস্ত কিছু ট্রেগুলো যেখানে যেটা ফিটিং করার সমস্ত কিছু করে দিচ্ছে। তো আমার বর আর আমি দুজনে মিলে খুব ভালো করে দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কি না। আমার বর বলছে দেখে নে, ভালো করে দেখ, এরপর কিন্তু ওরা চলে গেলে আর কিছু হবে না। ঠিক আছে চলো দেখে। যে সারা ঘরটা ওরা যা অবস্থা করেছিল না, মানে আনবক্সিং করার পরে পুরো থার্মোকল দড়িতে সারা ঘর ছড়িয়েছিল। আমার পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। আর থার্মোকলের গুঁড়োগুলো এমনভাবে উঠছিল, কিছু তো বড় থার্মোকল ছিল আর কিছু ছোটো ছোটো থার্মোকলও ছিল, ওগুলোর পুরো গুঁড়োগুলো সারা ঘরে উড়ে উড়ে বেড়াচ্ছিল। পরিষ্কার করতে আমার যথেষ্ট খাটনি হয়েছে। তো দেখো এখন মোটামুটি সব কিছু ঠিকঠাক করে দিচ্ছে। আমার তো ভীষণ আনন্দ হয়েছে। আমি এবার আইসক্রিম বানাবো, কতদিন ইচ্ছা ছিল আইসক্রিম বানাবার, কিন্তু বানাতে পারছিলাম না, কারণ আগের ফ্রিজটা অত ভালো হচ্ছিল না। তো এখন আমাকে দেখাচ্ছে ফ্রিজের নিচে স্ট্যান্ড নেবো, সেই জন্য বলছে ম্যাডাম আজকেই অর্ডার দিতে হবে, আজকেই অর্ডার দিতে হবে। আচ্ছা তোমরাই বলো তো, ডাবল ডোর ফ্রিজের নিচে কি স্ট্যান্ড দিতে লাগে? আমি কিন্তু এখন পর্যন্ত স্ট্যান্ড নেইনি। তোমরা যদি বলো তাহলে স্ট্যান্ডে একটা অর্ডার করব। এবার দেখো, আগেকার দিনে কিন্তু লোকে ঘর ধোয়াতো, একটু ফ্রিজটা উঁচু করে রাখার প্রয়োজন পড়তো, কিন্তু এটা ডবল ডোরেগুলো এমনিতেই এত হাইট হয়। আর এখন তো আর কেউ ঘর ধোয়ায় না, এখন ঘর জাস্ট শুধু মোছা হয়। তো তোমরাই আমাকে কমেন্ট করে বলো তো যে স্ট্যান্ড নিতে হবে কি না। এখানেও আমাকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে ম্যানুয়ালি এটাকে আমি সেট আপ করতে পারবো। এখানে হাই লো মিডিয়াম তিনটেই রয়েছে।